হ্যালো গাইস, ঢাকা থেকে চলে আসলাম বান্দরবনে এবং বান্দরবনে এই মুহূর্তে স্বর্ণ মন্দিরের রোডে আছি আমরা দুজন। আমাদের আজকের ট্যুর বান্দরবন থেকে থানচি। তো আমরা প্রথমে যাব চিম্বুক এবং চিম্বুক থেকে পরবর্তীতে থানচিতে যাব। তো রোডের কন্ডিশন দেখতেই পাচ্ছেন এবং বর্ষায় আপনি ঘুরতে আসলে এখানের চারিপাশের সবুজ শ্যামল প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। এই রোডগুলোতে রাস্তা একটু ভাঙাচোরা থাকে এবং বেশিরভাগই হচ্ছে যে চাঁদের গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়ি আসা যাওয়া করে নীলগিরি পর্যন্ত। এবং নীলগিরির পরে থানচির রোডগুলো একটু নীরব, কারণ ওই জায়গাগুলোতে খুব একটা বেশি গাড়ি দেখা যায় না। তো বেশিরভাগ পর্যটক ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে বান্দরবান শহরে ঘুরতে আসে এবং বান্দরবান শহর থেকে তারা নীলগিরি, নীলাচল এবং এই চিম্বুক যাতায়াত করে। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে থানচি। আমরা থানচি গিয়ে স্টে করব এবং সেখান থেকে পরবর্তীতে আমরা কক্সের উদ্দেশ্যে রওনা হব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা থানচি যাওয়ার উদ্দেশ্যে এই চিম্বুকের রোডে যাচ্ছি। তো এইখানে আপনাকে বাইক রাইড করতে হলে একটু সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের গাড়ি থাকার কারণে প্রতিটি মোচড়েই আপনাকে হচ্ছে বাম সাইডের লেন ধরে যেতে হবে, কারণ যে কোনো মুহূর্তেই অপোজিট সাইড থেকে একটি গাড়ি আসলে যদি আপনি ডাইন সাইডে থাকেন সেক্ষেত্রে একটি দুর্ঘটনা ঘটতে পারে। বান্দরবন শহরে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছিলাম এবং এই বাইক রাইড করে আমি এই থানচি, নীলগিরি, নীলাচল, বগালেক, কেকারডং এবং সেই সাথে ডিম পাহাড়, আলীকদম হয়ে কক্সবাজার গিয়েছিলাম। তো এই হিল রাইডের বাইক ট্যুরগুলো অনেকটাই এক্সট্রিম লেভেলের হয়ে থাকে, কারণ আপনাকে আসলে অনেকটুকু পথ রাইড করতে হয় এবং হিলে রাইড করা সম্পূর্ণই ডিফারেন্ট। নর্মাল রোডে আপনি বাইক রাইড করলে যে পরিমাণের যেভাবে আপনি রাইড করবেন ঠিক তার একটু ডিফারেন্ট আসলে হিল রাইডের ক্ষেত্রে। তো আমরা এখানে একটি বাজারের মতো দেখতে পাচ্ছি। এখানে একটি ঝর্ণা আছে এই ব্রিজের নিচে। এখানে আনারস বিভিন্ন কিছু বিক্রি করা হয়। এই নিচে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন। অনেকেই পর্যটক এসে এখানে ঝর্ণা দেখে পানির সময়, যখন পানি থাকে ঝর্ণা থেকে পানি যায় তখন দেখে এবং এখানে বিভিন্ন পেঁপে, আনারস, পাহাড়ি কলা এগুলো খেয়ে থাকে এবং একটু সময় এবং টাইম স্পেন্ড করে থাকে। তো এর আগে আমি দুইবার এই ঝর্ণা দেখেছি এবং এখানে আমি স্টে করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন ঝর্ণায় যেহেতু পানি নেই, তাহলে এখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা সামনের পাহাড়ে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বান্দরবনে আবার কিছুটা টাইম মেনটেন করে চলতে হয়। কারণ হচ্ছে যে আসলে এখানে টাইম মেনটেন করে রাইড করতে হয়, কারণ পাহাড়ে সন্ধ্যার পরে বাইক রাইড করা খুব ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। তাই আপনাকে অবশ্যই দিনে দিনে রাইড করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে। আমার দেখা মতে বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে থানচি, এবং থানচিতে আপনি প্রকৃতির এমন একটা পরিবেশ যে আসলে সেটি আপনি না গেলে বুঝবেন না যে আসলে থানচির পরিবেশটি এমন যে সেখানে খুব নীরব নিরিবিলি একটি পরিবেশ এবং কোনো কোলাহল নেই। একদম সম্পূর্ণই একটু অন্যরকম ধরনের একটা অনুভূতি আপনার মাঝে কাজ করবে, কারণ থানচির চারিপাশে গাছপালা সবুজ এবং সেই সাথে পাহাড়ের যে মেঘের আনাগোনা সেগুলো আপনি এই থানচি থেকে ইজিলি আপনি দেখতে পারবেন এবং থানচির রোডগুলো খুব সুন্দর। বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে বান্দরবন এবং এই বান্দরবন ঘিরেই সবার একটি কৌতূহল রয়েছে। তাই আমাদের দেশের পর্যটকদের প্রধান আকর্ষণ থাকে বান্দরবনের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো এবং সবাই চেষ্টা করে কোনো না কোনোভাবেই এই টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার জন্য, এবং এই জন্য বাইকে সবচেয়ে সুন্দরভাবে বান্দরবন শহর থেকে শুরু করে বান্দরবনের সম্পূর্ণ প্রতিটি স্পট ঘুরে দেখা সবচেয়ে সহজ। আমরা এখন সবাই আম খাবো
আচ্ছা পাহাড়ি আম। আপনার এগুলোকে আচার করার জন্য কেটে ফেলছেন তাই না? পাকার পর বিক্রি করলে ভালো হতো না ভাই? পাহাড়ি আম। আমরাও যারা বাইকার রয়েছি বা বাইক রাইড করে থাকি, আমরা সবাই খুবই সুন্দরভাবে এই বান্দরবনের মধ্যে বাইক রাইড করে আমরা বান্দরবনের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখি। তো দেখতে দেখতে আমরা অনেক দূর পথ চলে এসেছি এবং এখানে আমরা পাহাড়ের মাঝে ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। তো আমরা এখানে ছবি তুলব এবং কিছুক্ষণ একটা ব্রেক দিব এবং ব্রেক শেষে আমরা এখান থেকে আবার রওনা হয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা সেই জায়গাটিতে চলে এসেছি এবং সবাই এখানে যে যার মতো খাবার দাবার খাচ্ছে এবং একটা ব্রেক নিয়েছি এবং এই জায়গাটিতে আমরা হচ্ছে যে ছবি তুলব। তো এই জায়গাটির ছবি খুব সুন্দর হয়ে থাকে। সিরিয়াল পাওয়া যাবে না। সেই অস্থির অস্থির। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. তো যাই হোক, আমরা ছবি সবকিছু তোলার শেষে আমরা এখান থেকে রওনা হলাম এখন নীলগিরি উদ্দেশ্যে। এবং নীলগিরি এখান থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি রয়েছি আমরা নীলগিরির। এবং নীলগিরি ক্রস করার পরে মোটামুটি রাস্তার ভিউ খুবই সুন্দর এবং থানচির যেই রোডগুলো সেগুলো আসলে খুবই নীরব এবং খুবই সুন্দর থাকে। এবং যদি খুব ভোরে আপনি এখানে আসতে পারেন তাহলে আপনি এখানে অর্থাৎ মেঘ রোডের মধ্যে আপনি আপনার শরীরে মেঘের ছোঁয়া আপনি পাবেন, কারণ খুব মর্নিংয়ে এখানে অনেক মেঘাচ্ছন্ন থাকে এবং তখনকার এনভায়রনমেন্টটা খুবই অন্যরকম থাকে। আর যদি এর মধ্যে যদি বৃষ্টি থাকে তাহলে তো একেবারে সোনায় সোহাগা, কারণ তখন পাহাড়কে বলা হয় প্রকৃতির কন্যা। পাহাড়ের সৌন্দর্য অ্যাকচুয়ালি বর্ষার সময় বেশি ফুটে ওঠে, কারণ চারিপাশে সবুজ শ্যামল একটা প্রকৃতি আমরা দেখতে পাই এবং খুব ভালো লাগে তখন। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে থাকে এবং মেঘলা আকাশ। তো আমরা যেহেতু অ্যাকচুয়ালি বৃষ্টির ঠিক আগের একটা ওয়েদার, এই টাইমটাতে আমরা এসেছি। তো আসলে এখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দেখতেই পাচ্ছেন যে খুব রোদ। গাছপালা রয়েছে, এই গাছপালাগুলো এখন একটু অর্থাৎ সবুজটা অনেকটাই কম, কারণ গাছগুলো অনেকটা মরে গেছে, কারণ পাতাগুলো ঝরে গেছে, কারণ অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বৃষ্টি পানি পাচ্ছে না, যার কারণে গাছগুলো সতেজ হয়ে ওঠেনি। তো এখন আমরা ওয়াই জংশন এসেছি। এক পাশে রুমা আর এক পাশে নীলগিরি। তো আমরা নীলগিরির দিকে যাব, কারণ রুমা বগালেক অ্যাকচুয়ালি ওইদিকে আমরা যাব না। তো আমরা ডান দিকে যাব। তো যাই হোক, আমরা ডান দিকে রাইড করতে করতে অনেকটুকু পথ চলে এসেছি এবং কিছুক্ষণ পরে একটি বাজার পড়বে এবং সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা পথ আসার পরে অ্যাকচুয়ালি আমাদের কিছুটা আমরা হাঁপিয়ে উঠেছি, কারণ অনেক গরম, তাই আমাদের অনেক তৃষ্ণার্ত লাগছে। তো সে কারণে আমরা সেখানে ব্রেক দিয়ে আমরা ড্রিঙ্কস, পানীয় এবং পাহাড়ি পেঁপে, কলা, তারপরে পাহাড়ি আরও অনেক কিছু পাওয়া যায় এখানে, সেগুলো আমরা খাবো এবং সেখান থেকে পরে আমরা নীলগিরি হয়ে, দেখতেই পাচ্ছেন যে সামনে কিভাবে চাঁদের গাড়ি অর্থাৎ ওভারটেকিং করার চেষ্টা করে এসেছিল। যাই হোক, তো আমরা সেখানে খাওয়া দাওয়া করবো এবং সেখানে আমরা একটু রেস্ট করে তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে যাব, কারণ আমাদের হাতে সময় খুব কম। অ্যাকচুয়ালি খুব বেশি সময় নেই। আমরা গিয়ে সেখানে থানচিতে হোটেল বুক করে সেখানে আবার আমরা থাকবো। আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ চিম্বুকের যেই সূর্যাস্ত দেখা যায় যে জায়গাটি থেকে, ঠিক সেই জায়গাটিতে আমরা রয়েছি। এই জায়গাটি থেকে চিম্বুকের সূর্যাস্ত দেখা যায়, অনেকে ছবি তুলছেন এখানে
এখানে আমার এর আগে বেশ কয়েকবার আমি এখানে ছবি তুলেছিলাম, তাই এখানে আর ছবি তোলার ইন্টারেস্টেড নেই। এবং বাম পাশে যে রেস্টুরেন্টটি দেখছেন, এখানে অনেকেই সকালে এসে নাস্তা করে থাকে। এখানে খিচুড়ি অর্থাৎ ডিম খিচুড়ি পাওয়া যায় এবং এখানে সকালে অনেকেই বান্দরবন থেকে এসে এখানে সকালে ডিম খিচুড়ি খেয়ে নাস্তা করে থাকে। আমিও এর আগে বেশ কয়েকবার খেয়েছিলাম। তো আজকে আর আমাদের আসলে এখন নাস্তা খাওয়ার সময় না, কারণ এখন অলমোস্ট দুপুর 2টা। তো সে কারণে আমরা এখন চলে যাচ্ছি। আমরা থানচিতে গিয়ে একেবারে লাঞ্চ করব, সেই উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি রওনা হয়েছি। তো আপনারা যারা ঘুরতে আসবেন বান্দরবনে, অবশ্যই কোথায় যাবেন এবং কি করবেন সে অনুযায়ী টাইম বের করে, টাইম মেজারমেন্ট করে তারপর আপনারা বের হবেন এবং কোথায় আপনারা লাঞ্চ করবেন, কোথায় ডিনার করবেন বা কোথায় থাকবেন, সব কিছু ঠিক করে তারপর আপনারা সেই অনুযায়ী রওনা হবেন। কারণ তাহলে আপনার ট্রাভেলটি খুব সুন্দর হবে। কারণ আপনি যদি টাইম মেনটেন করে না করে অর্থাৎ আপনি প্রবেশ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার নাস্তা করা এবং লাঞ্চ এই সমস্ত জিনিসগুলো আসলে অনেকটা ব্যাঘাত ঘটবে। কারণ পাহাড়ে আসলে খাবারের খুব বেশি দোকান নেই এবং বা রেস্টুরেন্ট নেই। খাবারের জন্য আপনাকে অবশ্যই অনেক দূরে দূরে যেতে হবে, কারণ এখানে নির্দিষ্ট জায়গা ছাড়া আসলে অন্য কোথাও খাবার পাওয়া যায় না। তো আমরা চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁপে, তেঁতুল এবং বড়ই রয়েছে এবং ওই পাশে আমাদের টিম মেম্বাররা রয়েছে এবং এখানে আনারস প্লাস হচ্ছে তরমুজ এবং অন্যান্য আরও অনেক কিছু রয়েছে, ডাব রয়েছে। তা আমরা এগুলো খাবো এখন, সেজন্য আমরা এখন ব্রেক নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যথারীতি রাইডিংয়ে বেরিয়েছি, কারণ আসলে আমাদের খুব বেশি সময় নেই এবং আমরা যাচ্ছি দ্রুত থানচিতে গিয়ে আমরা খাবার খাবো। কারণ আসলে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আমরা যেহেতু আমরা আর আসতে একটু লেটে বেরিয়েছি এবং গ্রুপে অনেকজন মেম্বার রয়েছেন, তাই গ্রুপ মেম্বারদেরকে নিয়ে আসলে সবাইকে একসাথে মেনটেন করে যাওয়াটাও একটু সময় সাপেক্ষ। তো বান্দরবনে আসলে থাকার কস্ট এবং খাওয়ার কস্ট খুবই কম। আপনি যদি পাহাড়ি অঞ্চলে কোথাও খাবার খেতে চান, সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি নীলগিরিতে এবং নীলগিরি দেখতে পাচ্ছেন, এখানে টিকিট কেটে নীলগিরির ভিতরে প্রবেশ করতে হয়, প্রবেশমুখ। তো আমরা এখানে যাব না, কারণ আমাদের যেহেতু গন্তব্যস্থল হচ্ছে থানচি। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আসলে পাহাড়ের খাবার যেমন সবজি, মুরগি, ডাল, ভর্তা এগুলোই পাওয়া যায় অ্যাকচুয়ালি বেশি। আর অন্যান্য খাবার একটু কম পাওয়া যায়। আর এছাড়া ফ্রুটস যেগুলো আপনাদেরকে একটু আগে বলেছিলাম, ওই ধরনের ফ্রুটসগুলো পাওয়া যায়। তো আমরা হালকা খাবার খেয়ে নিয়েছি এই কারণেই যে আমরা ওইখানে গিয়ে আসলে পরবর্তীতে ভারী খাবার খাবো, কারণ এখন ভারী খাবার খেলে আসলে বাইক রাইড করতে আর ভালো লাগবে না। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসগুলো দেখে বুঝে তারপরেই আপনারা আসলে হিলে আসবেন, কারণ হিলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি পরিবেশ সাথে আপনাকে খাপ খাইয়ে মানিয়ে নিতে হবে, কারণ আপনি চাইলে এখানে অন্য খাবার পাবেন না। তো আমরা নীলগিরি থেকে অ্যাকচুয়ালি অনেকটুকু পথ চলে এসেছি। আপাতত আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আমরা পরবর্তী অংশটুকু দেখাবো। আল্লাহ হাফেজ।